কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ আজকে ঢাকা শহরে লকডাউন কর্মসূচি পালন করেছিল। লকডাউন কর্মসূচি সম্পর্কে এই মুহূর্তে আমরা কথা বলছি ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সহসভাপতি আলহাজ জাহাঙ্গীর আলম শিকদারের সাথে। আসসালামু আলাইকুম। এই যে আওয়ামী লীগের আজকের লকডাউনটার ব্যাপারে আপনার প্রতিক্রিয়া কি? প্রতিক্রিয়া খুব ক্লিয়ার। সেটা হচ্ছে যে এই লকডাউন তারা তো গুপ্ত সংগঠন হয়ে গেছে এখন। কারণ সরকার এই সংগঠনটাকে নিষিদ্ধ করেছে। সেটা তো অবৈধ সংগঠন, সেটা হলো। দ্বিতীয় হলো তাদের এই লকডাউন ব্যর্থ হয়েছে। এই জন্য ব্যর্থ হয়েছে বিকজ সকাল থেকেই গাড়ি ঘোড়া চলেছে, দূরপাল্লার গাড়ি চলেছে। আমার নিজের গাড়ি সকালে যা ছেড়েছি সেটা কুয়াকাটা পৌঁছেছে এবং কুয়াকাটার থেকেও ঢাকায় গাড়ি এসেছে। এই লকডাউন মানুষ প্রত্যাখ্যান করেছে, কারণ তাদেরকে তারা কারা এদেশের মানুষ জানে। সুতরাং এর যে যেটা গুরুত্বপূর্ণ লকডাউন, এই যে লকডাউন হয়েছে আজকে 3 দিন ধরে তারা আপনার কি বলে গাড়ি পোড়াচ্ছে। তারা বেশ কিছু গাড়ি জ্বালিয়েছে। আমি মনে করি আইন শৃঙ্খলা বাহিনী আছে, আরো সচেষ্ট হওয়া উচিত এই অপশক্তিকে মোকাবেলা করার। গুলিস্তান সাইদাবাদ এলাকায় কি আওয়ামী লীগের নেতা কর্মীদের কোনো মিছিল আপনার চোখে পড়েছিল? না, আমার পরে না। সকাল থেকে আমার টার্মিনালে মালিক শ্রমিকরা যৌথভাবে আছে, তারা ঘোরাফেরা করছে, নিয়মিতভাবে গাড়ি ঘোড়া চলছে। আমি আওয়ামী লীগের কোনো মিছিল মিটিং আমি পাইনি। তবে ফেসবুকে দেখলাম গোপালগঞ্জে একটা জায়গায় রাস্তা বন্ধ করে তারা মিছিল করেছে। গুলিস্তানে কি কোনো পরিবহনের ক্ষতি হয়েছে কিনা? না, গুলিস্তানে পরিবহন কোনো ক্ষতি হয়নি এবং সম্ভাবনাও নাই। ইনশাল্লাহ প্রশাসন আছে, এছাড়া মালিক শ্রমিক স্থানীয় লোকজন যারা আশেপাশে আছে তাদের সবাইকে নিয়ে আমরা একটা শক্তিশালী টিম গঠন করেছি। যদি কেউ নাশকতা করতে আসে বা কোনো ধরনের অপতৎপরতা করার চেষ্টা করে, আমরা কঠোর হস্তে দমন করব। আগামী সোমবার দিন সাবেক প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়ের দিন, এদিন আওয়ামী লীগ হরতাল ডাকার সম্ভাবনা রয়েছে, ইতিমধ্যে আমরা জানতে পেরেছি। তো ওই দিন আপনাদের কি ধরনের থাকবে, পদক্ষেপ থাকবে? না, তারা তো এটা পদক্ষেপ নিতেই পারে। তাদের যেহেতু রায় হবে এই ব্যাপারে আমার তো কিছু বলার নেই, কারণ এটা হলো একটা আদালতের ব্যাপার, বিচারিক ব্যবস্থা। সে রায় কি হবে, সে রায় কি সে খালাস পাবে না ফাঁসি হবে না কি হবে, সেটা তাদের ব্যাপার, আদালতের জুডিশিয়ারি ব্যাপার। এ ব্যাপারে আমার কোনো বক্তব্য নাই। তবে যে কোনো বিশৃঙ্খলা